হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আমার লাদাখ ভ্রমণের অন্তিম পর্ব নিয়ে। আর তার সঙ্গে তোমাদের সাথে আমি শেয়ার করব শ্রীনগরে এসে আমাদের সাথে কী স্ক্যাম হয়েছিল। বিস্তারিত জানতে গেলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আগের ভিডিওতেই তোমরা দেখেছো আমাদের শ্রীনগর পৌঁছাতে সন্ধে হয়ে গেছিলো। তারপরে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমরা ডাল লেকের ধারে একটু সময় কাটাতে চলে এলাম। কিছুক্ষণ সেখানে সময় কাটিয়ে আমরা আবার ডিনার করে হোটেলে ফিরে গেছিলাম। পরের দিনেই সকালবেলা আমরা শ্রীনগর থেকে জম্মু স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব, কারণ সেদিনকেই আমাদের বাড়ি ফেরার রাত্রিরে 11:30টায় ট্রেন ছিল। তাই সকালবেলা তাড়াতাড়ি উঠে শিকারা রাইড করব বলে আমরা 8 নম্বর ঘাটেতে চলে এলাম। এখানে শিকারা রাইড করবার জন্য অনেকগুলোই ঘাট আছে। আমরা গেছিলাম 8 নম্বর ঘাটে। সেখানে একটু শিকারা রাইডের রেটটাও কম। যদি কোনো দিন কেউ শ্রীনগরে আসেন, অবশ্যই কিন্তু শিকারা রাইড করবার আগে ভালোভাবে বার্গেনিং করে নেবেন, কারণ এখানে এক একজন এক এক রকমের শিকারার রেট বলে। তো সেটা আপনার যেটা ভালো লাগবে সেই রেটটা বুঝে নিয়ে তবেই শিকারায় উঠবেন। আমরাও তাই বার্গেনিং করে নিয়েই একটা শিকারায় 6 জন উঠেছিলাম। 1 ঘন্টার এই শিকারা রাইডে আমাদের খরচ পড়েছিল জনপ্রতি 120 টাকা। শিকারা করে যেতে যেতেই দূরের হাউস বোটগুলোকে দেখতে পেলাম। শ্রীনগরে এসে অনেকেই এই হাউস বোটে থাকেন। হাউস বোটে থাকতে গেলে অবশ্যই আগে থাকতে বুকিং করে নিতে হয়। শিকারা করে যেতে যেতে দেখতে পেলাম বহু মানুষ ছোট ছোট শিকারা নিয়ে বিভিন্ন ধরনের ফলের চাট, চা, কফি, কাশ্মীরি কাওয়া আর বিভিন্ন ফুল বিক্রি করছে। আর একটু ভেতরের দিকে শিকারাটা ঢুকতেই দেখতে পেলাম সেখানে একটা ফ্লোটিং মার্কেট ছিল। এই ফ্লোটিং মার্কেটটার নাম মিনা বাজার। এখানে শীতের বিভিন্ন জামা কাপড়, ড্রাই ফ্রুটস এইসবই বিক্রি হচ্ছিল। আর ছিল অনেকগুলো ছোট ছোট শিকারা। 1 ঘন্টা শিকারা রাইড করেই আমরা আবার হোটেলে ফিরে এলাম। ফ্রেশ হয়ে যখন আমরা বেরোতে যাচ্ছি তখন জানতে পারলাম আমাদের গাড়িতে একসাথে 2 জন ড্রাইভার যাবেন। একজন আমাদের গাড়ি চালাবেন আর আরেকজন যার কিনা জম্মুতে কোনো একটা কাজ আছে সে আমাদের গাড়ি করে যাবে। আগের দিনও এইভাবে একটা পেশেন্টকে আমাদের সঙ্গে পাঠিয়ে দিয়েছিল। যেহেতু অসুস্থ মানুষ ছিলেন আমরা তাই না করিনি, কিন্তু আজকের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ছিল। আমরা যেই মুহূর্তে বলেছিলাম যে না, আমাদের গাড়িতে একজন ড্রাইভার যাবে, তো সেই মুহূর্তে আমাদের সাথে তাদের ব্যবহারটা পুরোপুরি বদলে যায়। গাড়ির ওনার আমাদের সাথে এত খারাপ ভাষায় কথা বলেছিল, সেটা আমি কোনো রকম রেকর্ড করতে পারিনি। শেষে এমন পর্যায়ে চলে গেল, আমরা রেগে গিয়ে গাড়ি থেকে মালপত্র বের করে আমরা ওই গাড়িতে আর উঠিনি। একটা কাশ্মীরি দোকানদার আমাদের এই ব্যাপারে খুব হেল্প করেছিল। তিনি বলেছিলেন যে ওখানে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড থেকে জম্মু যাওয়ার গাড়ি আমরা পেয়ে যাব। তাই সেই বাস স্ট্যান্ডে গিয়ে আমরা দাঁড়াতেই সঙ্গে সঙ্গে জম্মু যাওয়ার গাড়ি পেয়ে গেছিলাম। গাড়ির ওনারের সাথে ঝামেলায় অনেকক্ষণই সময় নষ্ট হয়েছিল। আমাদের ভয় ছিল আমরা যদি সময় মতো জম্মুতে না পৌঁছাতে পারি তাহলে হয়তো আমাদের ট্রেনটা মিস হয়ে যাবে। কিন্তু আমরা যে গাড়ি করে জম্মুতে পৌঁছেছিলাম খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছিলাম সময় মতো। এদিকে পৌঁছে জানতে পারলাম আমাদের ট্রেন 11:30টায় নয়, রাত্রি 2টোর সময় ছাড়বে। সেদিন থেকে অমরনাথ যাত্রাও চালু হয়েছিল আর সেদিনে বহু ট্রেনও বাতিল হয়ে গেছিল, তাই স্টেশনে প্রচুর ভিড় ছিল। অবশেষে আমাদের ট্রেন এলো বটে, কিন্তু রাত্রির 2টোয় নয়, এলো
পরের দিনে ভোর 5টার সময়। যাই হোক, ভোর 5টায় ট্রেনে উঠে আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। যে ট্রেনটা হাওড়ায় রবিবার সকালবেলা 11টায় পৌঁছানোর কথা ছিল, সেই ট্রেনটা রবিবার রাত্রির 11:30টায় আমরা হাওড়ায় পৌঁছেছিলাম। অবশেষে ভালো খারাপ এই দুটোরই স্মৃতি নিয়ে আমরা লাদাখ ভ্রমণ সম্পূর্ণ করে বাড়ি ফিরেছিলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।